Good morning, welcome and welcome back to our channel, a brand new day and brand new vlog. তা এটা তো অ্যাকচুয়ালি গুড মর্নিং এর ভিডিও না, এটা হচ্ছে গুড ইভিনিং এর ভিডিও। তো অনেকদিন আগেরই এই ব্লগগুলো শ্যুট করে রেখেছিলাম, মানে ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, তো দেওয়া হয়নি। এটা ছিল আমার এক ভাগ্নের বিয়ে বাড়ি, মানে ভাগ্নের বরযাত্রী আমরা যাচ্ছিলাম দমদমে। তা ওখানে গিয়ে তো খুব মজা করেছি, ভাগনা বউয়ের সাথে মজা করেছি, খুব এনজয় করেছি আমরা। তা দেখতেই পাচ্ছ এখানে মামা বাড়ি মানে মামা শ্বশুর বাড়ি সবাই আছে। মানে ভাবতে পারছো আমি এই বয়সে এসে নাকি শাশুড়িও হয়ে গেলাম। যাই হোক, আমি আমার বয়স আর আমার ভাগ্নের বয়স প্রায় সেম সেম, মানে একটু আগে পিছিয়ে এই আর কি, মানে আমি একটু ওর থেকে ছোটো, আমার থেকে একটু বড়। তো বাসের মধ্যে তো প্রচণ্ড মজা হচ্ছিল, নাচা নাচি হই হুল্লোড় অসাধারণ। আমার মেয়ে তো প্রচণ্ড নাচছিল, আর আমার সেদিনকে শরীরটা একটু খারাপ ছিল বলে আমি বসে বসে জাস্ট এনজয় করছিলাম। তা তোমরাই বলো কারা কারা তোমাদের ভাগ্নের বিয়েতে এবছর এনজয় করেছো, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে? তাই দেখো চিল্লার পার্টিরা, মানে ফুচকে পাচকারা সব নাচানাচি হই হুল্লোড় করছে। আমার মেয়েকে দেখেছে হাত পাত নাড়িয়ে, ওরও খুব ঘুম ঘুম পাচ্ছে, সেদিনকে ওরও খুব শরীরটা খারাপ ছিল আমার সাথে সাথেই। তা খুব এনজয় হয়েছে, খুব ফান করেছি আমরা। বাসে তো ফাটিয়ে দিয়েছে, মানে সারা রাস্তা প্রায় নাচতে নাচতে গেছে, কিন্তু আসার সময় সব ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি জানো। এই এনজয় করতে করতে নাচতে নাচতে তো প্রায় দেখলাম আমরা চলে আসার পথে এই যে ভাগনা দেখি এসে বিয়েতে বসেও গেছে। কারণ হচ্ছে ভাগনার গাড়িটা ছিল আলাদা, আর তার থেকে বড় কথা ছিল হচ্ছে ভাগনার গাড়িটা আগে আগে এসছিল, আমাদের বাসটা অনেক দেরি ছিল বিকজ জ্যাম ছিল। আমরা ঢুকেছিলাম, মানে পৌঁছেছিলাম এই প্রায় 11টার সময় গিয়ে। তা ওখানে তো গান টান হচ্ছিল না, তো যে কারণে আমার ভয়েসটা আমি দিইনি। তারপর মেয়েকে বাস থেকে নেমে ওপরে গিয়ে খাইয়ে নিয়ে তারপর আমি নিচে এসে ভিডিও করছিলাম। তা ওখানে চা কফি এগুলো তো ছিল, ইভেন হচ্ছে তোমার পকোড়াও ছিল, সেগুলো খেয়ে দিয়ে এসেই ভিডিও করছিলাম। আর তার সাথে সাথে কিছু রিলসও শ্যুট করছিলাম, এই আর কি। এখানে আমি কি বলছিলাম জানো, এখানে বলছিলাম ভাবা যায় আমি হয়ে গেলাম শাশুড়ি, মানে ভাবা যায়। জাস্ট এই কথাটাই আমি এখানে বলছিলাম, আরো এক্সপ্লেন করছিলাম, এই আর কি। ঠিক আছে ঠিক আছে, অ্যাডজাস্ট। এইরকম ভাবেই বলছিলাম কথাগুলো। আরো কি কি যেন আমি বলছিলাম, যাই হোক আমি ভুলে গেছি এখন। খাওয়া দাওয়া সেরে আমরা তো প্রায় রওনা দিয়ে দিয়েছিলাম ওখান থেকে। তারপর বাড়ি ঢুকেছি 5টায়, এসে তো ঘুম দিয়ে দিয়েছি। তারপরের দিন রিসেপশন ডে ছিল, তা আমরা গেছি, গিয়ে তো দেখি খুব এনজয় হয়েছে। আমার মেয়েটা ছোট্ট পরি সেজেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমাদের মিষ্টি বৌমা, কি সুন্দর দেখতে না, খুব মিষ্টি মেয়েটা। আমার মেয়ে ছিল ওর একটা দাদা ভাইয়ের কোলে। তো খুব ও ঘুরে ফিরে আনন্দ করছিল, খুবই এনজয় করছিল, এই আর কি। আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। এটা একটা মামার মেয়ে। আচ্ছা, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর আমার মেয়েকে ওর সাথে কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানিও। ব্যাস তাহলেই হবে।
এনজয় করে তো তারপর বাড়ি চলে এসেছিলাম। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।